একদা একটি সুন্দর বনে বাস করত মিষ্টি এক টুনি এবং তার স্বামী। তারা ছিল খুবই সুখী শান্তির পরিবার। তারা সবসময় মিলেমিশে থাকতো। তো তাদের পরিবারের সমস্যা ছিল একটাই, তারা ছিল খুবই গরিব এবং মধ্যবিত্ত। তাদের ঠিকমতো খাওয়া দাওয়া করার মতো টাকা পয়সা ছিল না এবং ঠিক ছিল না ঠিকমতো খাবার দাবার। তো এই নিয়ে তাদের পরিবারে ছিল নানা রকম ঝামেলা। কেননা টুনির স্বামী ছিল খুবই অলস এবং দুষ্ট প্রকৃতির। সে কোনোদিনও কাজ করতো না। সে সারাক্ষণ বসে বসে থাকতো আর ঘরে যা ছিল তাই খেত। আর সে জঙ্গলে ঘুরে ঘুরে তার বন্ধুদের সাথে আড্ডা দিত এবং মারপিট করত। এতে করে সে সারাক্ষণই বাইরে ব্যস্ত থাকতো। তাতে করে সে আয় রোজগার কিছুই করতো না। তো এতে করে টুনির ভীষণ মন খারাপ থাকতো। তো একদিন রাতে টুনি তার স্বামীকে রাগ করে বলতে লাগলো যে, তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই? তুমি দেখতে পাচ্ছ না আজকে আমরা কদিন ধরে না খেয়ে রয়েছি? আমার ছোট মেয়েটা সারাক্ষণ কান্না করে যে আম্মু আম্মু আমাকে কিছু দাও না, মা মা কি আমি মা হিসেবে তাকে কিছু দিতে পারি না। আর তুমি সারাক্ষণ বাইরে থাকো, বনে আড্ডা দাও, তোমার বন্ধু বান্ধবের সাথে মারপিট করো। তোমার কি আমাদের জন্য একটু চিন্তা হয় না? রাতের বেলা টুনির সাথে ঝগড়া হওয়ার পর তার স্বামী ঠিক করে যে সে পরের দিন সকালে কাজে যাবে এবং তার ছেলে এবং মেয়ে এবং তার স্ত্রীকে খুশি রাখবে। তো যথারীতি সে বনে চলে যায় কাঠ কাটার জন্য এবং সে তা বিক্রি করে তা জঙ্গলে বিক্রি করবে। তো তার স্বামী যথারীতি চলে যায় জঙ্গলে কাঠ কাটার জন্য এবং তার ভাগ্য ছিল খুবই খারাপ। সে কাঠ কাটতে গিয়ে নিজের হাতে ভীষণভাবে আঘাত পায়। এতে করে সে নিজে নিজে বলতে থাকে যে, আজকে ভাবছি ভালো কাঠ বিক্রি করে আমার স্ত্রী এবং আমার মেয়েকে ভালোভাবে খাওয়াবো, এতে করে তারা খুব খুশি হবে। কিন্তু আমার ভাগ্য আমাকে সাহায্য দিল না, আজকে বিপদ আমার অব্দি চলে গেল। তো টুনির স্বামী এসব কথা বলে সে বাড়ির দিকে রওনা দিল টুনিকে এসব কথা জানানোর জন্য। তো সে বাড়িতে গিয়ে টুনিকে বলে যে, ওগো শুনছো, আমার তো মনে হয় আর জঙ্গলে গিয়ে কাঠ কাটতে পারবো না। আমার হাত দেখেছো, আজকে আমার বিপদ হয়েছে অনেক বড়। আজকের থেকে আমি আর মনে হয় ঠিকমতো চলাফেরা করতে পারবো না। তো এই দেখে টুনি ভীষণ মন খারাপ করে। এবং সে তার স্বামীকে বলতে লাগলো যে, গরিবের বিপদের কোনো শেষ নেই, এমনি তো বিপদ, তারপর আরো বড় বিপদ হয়ে আসছে। এখন আমি কিভাবে চলবো, কিভাবে আমাদের সংসার চলবে? যেভাবে হোক আমাদের তো সংসার চালাতে হবে না? তো এখন আমি কি করি বলো? তো টুনি অনেক চিন্তা ভাবনা করে রওনা দেয় তার কাক ভাইয়ের উদ্দেশ্যে। সে তার ভাইয়ের সাথে গিয়ে বুদ্ধি পরামর্শ করে যে কোনো একটা ব্যবস্থা করবে। তো তার কাক ভাই তাকে দেখার পর বলল যে, আরে টুনি, কেমন আছিস? তুই তো বহুদিন পর আসলি। তো কি খবর তোর? ভালো আছিস তো না? তখন টুনি বলে যে, গরিবের আবার ভালো থাকা, কোনো মতে বেঁচে রয়েছে, এটাই অনেক। তো কি আর বলবো ভাইয়া তোমাকে। তারপর কাকটি তাকে বলতে লাগলো। আরে টুনি, কি বলিস তুই এগুলা? কি হয়েছে তোর? আমাকে বল না বোন। তখন টুনি বলতে লাগলো যে, ভাইয়া আর বলো না আমাকে ভাইয়া, আমি তো পুরো জীবন শেষ হয়ে গেছে আমার ভাইয়া। আমার স্বামী ভাইয়া কালকে বনে কাঠ কাটতে গিয়ে হাতে প্রচুর ব্যথা পেয়েছে। মনে হয় না সে আর দ্রুত সুস্থ হতে পারবে এবং জঙ্গলে গিয়ে সে কাঠ কাটতে পারবে। তাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ অসুস্থ হয়েছে। এখন আমি কি করি বলো? আমার মেয়েটা আজকে অনেকদিন ধরে না খাওয়া রয়েছে, আমি ঠিকমতো খেতে পাই না। এভাবে চললে তো আমাদের সংসার ধ্বংস হয়ে যাবে ভাইয়া। তখন কাকটি বলতে লাগলো যে, আরে আমার বোকা বোন, তুই এত টেনশন করিস কেন? আমি তোর ভাইয়া আছি না? আমি থেকে তোর এত টেনশন কিসের? আচ্ছা শোন, আমি তোকে যেগুলো বলতেছি এগুলো মনোযোগ দিয়ে শোন। তাহলে তুই ঠিকমতো থাকতে পারবি এবং তোর ফ্যামিলিও ঠিকমতো খাবার দাবার খেতে পারবে। তো টুনি তার দাদার পরামর্শ অনুযায়ী সেভাবে চলতে থাকে। তো টুনি প্রথমে জঙ্গলে যায় এবং সে জঙ্গলে গিয়ে কাঠ কাটে তার স্বামীর মতো। তো সেও জঙ্গলে কাঠ বিক্রি করে তা দিয়ে তার সংসার চালাতে থাকবে। এভাবে করে সে নানা রকম কষ্ট করতে থাকে। তো সে অন্যের বাড়িতে গিয়ে কাজ করতো এবং তাদের বাড়ির রান্নাবান্না করতো এবং তাদের বাড়ির ঘর মোছা করতো। তো এইভাবে সে সারাক্ষণ পরিশ্রম করতে থাকে শুধু তাদের খাবার জোগানোর জন্য। তো টুনি বাড়িতে এসে ভীষণ কান্না করতে থাকে এবং তার স্বামীকে বলতে থাকে যে, আজকে তোমার জন্য আমার এই অবস্থা। তোমার জন্য আমি আজকে সারাদিন পরিশ্রম করতে হয়, সারাদিন খাটতে হয়। সারাদিন খাটে আমি বাসায় এসে ক্লান্ত হয়ে থাকি। আমার মেয়েকে ঠিকমতো আমি খেয়াল রাখতে পারি না। তোমার জন্য হয়েছে সব। তো টুনির এত কষ্ট সহ্য হয় না দেখে টুনি আবার যায় তার কাক ভাইয়ের কাছে এবং গিয়ে আবার কথা বলে। তো টুনি তার কাক ভাইয়ের কাছে এসে তাকে বলতে থাকে যে,
কাক ভাইয়া তুমি আমাকে যেসব পরামর্শ দিয়েছো না, এগুলো আমার জন্য ভীষণ কষ্টকর হয়ে যায়। আমি ঠিকমতো আমার ফ্যামিলি কেয়ার নিতে পারি না, আমি ঠিকমতো আমার সন্তানের কেয়ার নিতে পারি না। আমি সারাদিন বাইরে থাকি, আমার স্বামী আমার মেয়ের আমি ঠিকমতো খেয়াল রাখতে পারি না। তুমি আমাকে অন্য একটা পরামর্শ বলো না, যাতে করে আমি ঠিকমতো নিজের সেবা করতে পারি, আমার ফ্যামিলির সেবা করতে পারি এবং আমার ব্যবসারও বা আমি যে কোনো কাজের খেয়াল রাখতে পারি। তখন তার কাক ভাই বলতে থাকে যে, শোন টনি, তুই যখন ব্যবসার কথা বলেছিস, তাহলে তুই এক কাজ কর, তুই এই জঙ্গলের মধ্যে ব্যবসা কর, তাহলে তুই ভালোভাবে চলতে পারবি এবং তোর ফ্যামিলিকেও রাখতে পারবি। তুই এক কাজ কর, জঙ্গলের মধ্যে তুই সবজি এবং নানা ধরনের ফলের ব্যবসা কর, তাহলে আমরা সবাই তোর থেকে কিনবো এবং এতে তোর টাকা হবে এবং তুই তোর ঠিকমতো তোর ফ্যামিলিকে দেখতে পারবি। তো টুনি তার কাক ভাইয়ের কথা মতো সেও দোকান নিয়ে বসে যায় জঙ্গলের ভিতরে, এবং সে নানা রকম ফলমূল এবং শাকসবজি এবং নানা ধরনের জিনিসপত্র নিয়ে বসে থাকে, যাতে করে সে ব্যবসা করে তার ফ্যামিলিকে ভালোভাবে রাখতে পারে। তো টুনি দোকানে বসার পর দেখে যে তার ব্যবসা খুবই লাভ হচ্ছে, কেননা জঙ্গলে থাকা পশু পাখিরা এসে তার কাছ থেকে ভালো ভালো ফলমূল এবং শাকসবজি নিতে পারছে, যাতে করে টুনির ব্যবসা খুব ভালো হচ্ছে। তাই সে একসময় ব্যবসা টাকা দিয়ে নানা রকমের শাকসবজির বাগান এবং ফলমূল গাছ লাগাতে থাকে। একসময় ধীরে ধীরে তার অবস্থার উন্নতি করতে থাকে। একসময় সে অনেক টাকার মালিক হয়ে যায় এবং সে নতুন করে একটি ঘর বাঁধে এবং তার স্বামী এবং তার মেয়েকে বলতে থাকে যে, আজকে থেকে তোমাদের আর কোনো কষ্ট হবে না, কেননা আজকে থেকে আমাদের ব্যবসা দিন দিন ভালো হচ্ছে এবং আমরা ঠিকমতো চলাফেরা করতে পারবো। তো টুনির এমন কথা শুনে তার স্বামী এবং মেয়ে দুজনেই ভীষণ খুব খুশি হয়।